রাধে রাধে প্রিয় দর্শকবৃন্দ, আজকে আলোচনা করব পবিত্রারোপণী একাদশী বা পুত্রদা একাদশী সম্বন্ধে। এটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে পবিত্রারোপণী একাদশী বা পুত্রদা একাদশী। সবথেকে বড় কথা, ঝুলন একাদশী। শ্রাবণ মাসের রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমার আগে যে একাদশীটা হচ্ছে, সেই একাদশীটির নামই হচ্ছে পবিত্রারোপণী একাদশী বা পুত্রদা একাদশী। তো এই একাদশী সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, ভগবান তো যখনই যাকে উত্তর দিয়েছেন তিনি কোনো শাস্ত্র মত ব্যাখ্যা করেছেন, অথবা প্রাচীন কোনো গল্প কাহিনী বা প্রাচীন কোনো উদাহরণ তুলে দিয়ে তারপর উত্তর দিয়েছেন। এখানেও তাই হল। এখানে ভগবানকে যখন প্রশ্ন করলেন যুধিষ্ঠির, তখন ভগবান বললেন, এই একাদশী করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই সম্বন্ধে একটি গল্প আছে, তোমাকে বলি, তোমরা শ্রবণ করো। প্রাচীনকালে, মোটামুটি এই দাপর যুগের প্রথম দিকে, মহিষ্মতি নগরে রাজা ছিলেন মহিজিৎ। এবার এই মহিজিৎ রাজা খুবই ভালো রাজা ছিলেন। তার রাজ্যে সুখ শান্তি বিরাজ করত। তিনি দেবতা এবং দ্বিজের সেবা করতেন, প্রত্যেককে সমানভাবে দেখতেন, প্রজাদেরকে যথেষ্ট সুখে রাখার চেষ্টা করতেন এবং যারা দুষ্কর্ম করত তাদেরকে শাস্তি বিধান করতেন। একজন রাজার যে সমস্ত গুণ থাকার প্রয়োজন, সেই ধরনের সমস্ত গুণই রাজার ছিল। কিন্তু রাজার মনে শান্তি নেই, খুব কষ্ট। কারণ রাজা ছিল অপুত্রক, তার পুত্র সন্তান বা সন্তান হয়নি। আর পুত্র না হলে, পুত্র সন্তান না হলে কি হয়, পিতার ঋণ শোধ হয় না, অর্থাৎ বংশটা এগোয় না, তো বংশটা তো ওখানেই থেমে যায়। সেই জন্য প্রত্যেকেই চায় যে পুত্র সন্তান হোক। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে, এই যে পুত্র কথাটা, এটা কোথা থেকে এসেছে না, মানুষের মৃত্যুর পর তার যে পারলৌকিক ক্রিয়া করা হয়, সেই পারলৌকিক ক্রিয়া না করা হলে পরে সেই ব্যক্তির স্থান হয় পুত নামক নরকে। পুত নামক নরকে। এবং যে এই কর্মটি করে, তার পারলৌকিক ক্রিয়া করে, পিণ্ড দানাদি ইত্যাদি ক্রিয়া করে তাকে উদ্ধার করে, তাকেই বলা হয় পুত্র। পুত নামক নরক হইতে যে ত্রাণ করে তাকে বলে পুত্র। তাই সেই পুত্রের আশায় রাজার খুব মনটা খারাপ। এখন একদিন তিনি করলেন কি, তার যে রাজপুরোহিত ছিলেন এবং সভাসদ যে সমস্ত ব্রাহ্মণরা ছিলেন, প্রত্যেককে তিনি ডাকলেন, ডেকে বললেন যে আপনারা আমাকে একটা ব্যবস্থা করুন, কারণ আমি যতদূর জানি এ জন্মে আমি সেরকম কোনো পাপ করিনি। আর আপনারাও আমাকে তো দেখছেন আমি কিভাবে সর্বদাই আপনাদের সেবা নিয়ে চলতে থাকি, অথচ আমার একটি পুত্র সন্তান হচ্ছে না। আমার এত বড় রাজ্যপাট কে রক্ষা করবে? আমার বংশ কিভাবে রক্ষা হবে? আপনারা এর বিধান করুন। তখন সেই ব্রাহ্মণরা এবং ঋষিরা নগর থেকে বেরিয়ে গেলেন। এদিকে ওদিকে নানান জায়গায় তারা ঘুরতে লাগলেন। নদ নদী পাহাড় পর্বত জঙ্গল বহু জায়গায় ঘুরলেন। বিভিন্ন সাধু ঋষি মুনিদের সঙ্গে যোগাযোগ করলেন যে কিভাবে কি করা যায়, কেন রাজার এই সমস্যাটা হয়েছে। তো ঘুরতে ঘুরতে তারা একটি অরণ্যে পৌঁছালেন। সেখানে তাদের সঙ্গে দেখা হলো
লোমশ ঋষি, লোমশ ঋষিটির নাম। ইনি হচ্ছেন দীর্ঘ আয়ু, মানে ইনার আয়ু হিসাব করা যাবে না, এত আয়ু। কিরকম একটু বলি। আমাদের সত্য, তেতা, দাপর, কলি, এই 4টে যুগ, এই 4টে যুগ 72 বার ঘটলে পরে ব্রহ্মার যে মানে একটা দিন হয়, সেইভাবে বয়স হিসাব করলে, আমাদের বছরের সঙ্গে হিসাব করলে ব্রহ্মার 100 বছর আয়ু, 100 বছর আয়ু। আর সত্য, তেতা, দাপর, কলি 4 যুগে ব্রহ্মার 72টি সত্য যুগ, 72টি তেতা যুগ, 72টি দাপর যুগ, 72টি কলি যুগ মিলিত হয়ে ব্রহ্মার যে একটি আয়ু হয়, এবং তাকে বলা হয় এক কল্প, প্রায় 840 কোটি বছরের সমান। তো এই যে ব্রহ্মার একটা কল্প শেষ হয়, সেই সময় লোমশ ঋষিকে এত আয়ু প্রদান করা আছে, এত আয়ু ভগবান প্রদান করেছেন, সে 100, এই এক ব্রহ্মার এক কল্প শেষ হলে লোমশ ঋষির গা থেকে একটা লোম খসে পড়ে। এইভাবে লোমশ ঋষির গায়ে যত লোম আছে ধীরে ধীরে খসে পড়ার পর তবে তার মৃত্যু হবে। তার মানে বুঝতেই পারা যাচ্ছে কত আয়ু তার, এবং তিনি ভূত, ভবিষ্যৎ, বর্তমান, ইহজন্ম, পরজন্ম, গত জন্ম সব যেন সাক্ষী হয়ে বসে আছেন। সেই লোমশ ঋষিকে দেখতে পেয়ে এই সমস্ত ব্রাহ্মণেরা তাকে চরণ বন্দনা করলেন, তার গুণগান করলেন, তাকে সন্তুষ্ট করলেন, নানানভাবে তার স্তব স্তুতি করলেন। লোমশ ঋষি বলছেন, আপনারা আমার এত গুণগান করছেন কেন, কি ব্যাপার? তখন সকলে বললেন যে আমরা আপনার কাছে একটি বিশেষ আবেদন নিয়ে এসেছি। আমাদের এই যে দেশ মাহিষ্মতির রাজ্যের যিনি রাজা মহিজিৎ, তার কোনো পুত্র সন্তান হয়নি। তিনি যথেষ্ট সুন্দরভাবে রাজ্য পরিচালনা করেন, কিন্তু তার এই রকম দুর্দশা কেন, এবং সেই দুর্দশা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, সেই বিষয়ে আপনারা আমাদেরকে বলুন, আপনার কাছে সেই জন্য আমরা এসেছি। তখন রমণ ঋষি কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন যে রাজা সত্যিই কোনো এ জন্মে পাপ করেনি, কিন্তু পূর্ব জন্মের পাপও তো মানুষ ভোগ করে। তা কোনো এক জন্মে রাজা একটি বিশেষ পাপ করেছিল, তার ফলে এই ঘটনাটা ঘটেছে। কি পাপ? রাজা একসময়, এই রাজা মহিজিৎ একসময় ছিল একজন দরিদ্র ব্যবসায়ী, বৈশ্য। যারা ব্যবসা করে তারা নগরে নগরে, গ্রামে গ্রামে ব্যবসা করে বেড়াতো রাজা, এবং ধন সম্পদ আহরণ করত, এবং তার পুণ্য ফলও ছিল, যার পুণ্য ফলে আজকে সে রাজা হতে পেরেছে। তা সেই সময় একবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে সে যখন বাণিজ্য করতে বেরোয়, সে সময় তার খুব জল পিপাসা পেয়েছিল। তা একটি সরোবরে, একটি জলাশয়ে একটি গরু এবং একটি বাছুর জলপান করছিল, কিন্তু সেই বৈশ্যরূপী রাজা মহিজিৎ সেই গরু বাছুরটিকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে সে জলপান করেছিল। এই অপরাধে এই জন্মে তার পুত্র সন্তান হয়নি। তাহলে এখানে একটা ভাবার বিষয়, পূর্ব জন্মে আমরা কত সূক্ষ্মাতি সূক্ষ্ম কত রকমের পাপ করে ফেলি, যেগুলো আমাদের হিসাব বা আয়ত্তা থাকে না। কত মানুষকে, কত জীবজন্তুকে কত রকমভাবে আমরা কষ্ট প্রদান করি, সেগুলো তো আমরা বুঝতে পারি না। আমরা বলি, কই আমি তো কি ক্ষতি করেছি, ভগবান আমার এমন ক্ষতি করলো কেন? নিশ্চয়ই কিছু না কিছু করেছি, কারণ শাস্ত্র বলছে তুমি পুণ্য করলে যেমন পুণ্য ফল ভোগ করবে, পাপ করলে সে পাপের ফলও তোমাকে ভোগ করতে হবে। এখন সকলে বললেন, তাহলে এই পাপ কিভাবে কাটানো যায়, কিভাবে তাকে রাজামশাইয়ের পুত্র সন্তান হয়, আপনি সেই ব্যবস্থা করুন। তখন লোমশ ঋষি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি, সেই একাদশীটির নাম হচ্ছে পবিত্রারোপণী একাদশী। অর্থাৎ এই একাদশী করলে পাপ কেটে যায়। আমরা যে বিভিন্ন রকমভাবে পাপ করে থাকি, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক বা
পঞ্চসুনাজনিত পাপ, বিভিন্ন পাপ যে আমরা করে থাকি, সেই সমস্ত পাপ থেকে উদ্ধার পেতে গেলে পরে খুব ভক্তি সহকারে শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই একাদশীটি করা প্রয়োজন। এবং আমার যতদূর জ্ঞান আছে, এই একাদশীটি যদি করা হয় তাহলে রাজার পুত্র সন্তান হবে। তখন সেই ব্রাহ্মণরা লোমশ ঋষিকে প্রণাম করে আনন্দের সঙ্গে বাড়ি ফিরে গেলেন এবং গিয়ে রাজামশাইয়ের সঙ্গে দেখা করলেন। রাজামশাইকে বললেন, রাজামশাই, এই একাদশীটি পালন করলে আপনার পূর্বজন্মের পাপ কেটে যাবে। আপনি একটি গাভীকে জলপান থেকে বিরত করে সেই জল আপনি পান করেছিলেন, এই কারণে আপনার এরকম হয়েছে। তখন রাজা বলেন, ঠিক আছে, তাহলে একাদশী আমরা পালন করব। তা সেইবার ওই রাজামশাই তো একাদশী পালন করলেন, তার সাথে প্রজারা এবং সেই সমস্ত ব্রাহ্মণেরা সকলে মিলে একাদশী পালন করলেন। একদম যেভাবে যেভাবে নিয়ম আছে একাদশী পালনের বিধান, সেইভাবে করে রাত্রি যাপন করে তারা একাদশী পালন করলেন। এবং পরদিন পালনের সময় সেই প্রজারা এবং সেই ব্রাহ্মণেরা সকলে মিলে রাজামশাইকে তাদের একাদশীর ফল প্রদান করলেন। রাজামশাই নিজেও একাদশী করেছেন এবং ব্রাহ্মণেরা, প্রজারা, তারা যে একাদশী করেছেন সেই সমস্ত ফল রাজামশাইকে প্রদান করলেন। এই সমস্ত ফল প্রদানের ফলে রাজামশাইয়ের অতুল পুণ্যফল লাভ হলো এবং তার পূর্ব জন্মের সমস্ত পাপ কেটে গেল। এবং অবাক বিষয়, কিছুদিন পরেই রানী গর্ভবতী হলেন এবং রাজার পুত্র সন্তান হলো। এই ফলে এই একাদশীটিকে অনেকে পুত্রদা একাদশীও বলে, যে পুত্র কামনায় এই একাদশীটি করা হয়, তাই পুত্রদা একাদশী। কিন্তু শাস্ত্রে ঠিক এইভাবে বলা নেই, বলা আছে যে কোনো কামনা পাপ কেটে গিয়ে পুণ্য লাভ করে মনোবাসনা পূর্ণ করার জন্য এই একাদশীটি করা উচিত। তাই এই একাদশী পবিত্র আরোপণী, পবিত্র আরোপণী, পবিত্রতা আসে এই একাদশীটি করলে। বোঝা গেল? আর তার সঙ্গে তো ঝুলন বসে, হ্যাঁ, আর ঝুলনের তো মাহাত্ম্য আছেই। আমরা সেই কথাটা মনে পড়ে যাচ্ছে, হ্যাঁ, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনং দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ, এই যে ঝুলনে দোলনা দেওয়া হয় রাধা গোবিন্দকে। চাপে চ মধুসূদন, অক্ষয় তৃতীয়ার সময় গোবিন্দকে নৌকায় চড়িয়ে চন্দন যাত্রা করা হয় এবং নৌকা বিলাস করা হয়, হ্যাঁ, সেটিকে বলে চাপ। আর হচ্ছে রথে যে গোবিন্দ আষাঢ় মাসে ভক্তদের দর্শন করার জন্য বের হন, সেটি একটি দর্শন করলে বা এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করলে পরে মানুষের আর পুনর্জন্ম হয় না। তাই এই একাদশীটাকে ঝুলন একাদশী, এর মাহাত্ম্য আছে। যেহেতু গোবিন্দ ঝুলনায় ঝুলছেন, এটা দর্শন করতে হয়, অংশগ্রহণ করতে হয়, আবার মনস্কামনা পূর্ণ হয়, আবার বিভিন্ন পাপও কেটে যায় এই একাদশীটির ফলে। তাই সকলে চেষ্টা করবেন এই একাদশীটি পালন করতে। আর এই আরেকটা কথা, একাদশীতে এই জিনিসটি কিন্তু আছে যে দেখা গেল কারো হয়ে কেউ একাদশী করে দিল। মানে কীরকম, যে আমি একাদশী পালন করলাম, কিন্তু আমি সেই পুণ্যফলটা পালনের দিন আমি হয়তো আমার পুত্রকে বা আমার স্ত্রীকে বা আমার কন্যাকে বা আমার বন্ধুকে দান করলাম, যে আমার এই একাদশী করলাম, এই একাদশী পালনের যা পুণ্যফল আমি, হে গোবিন্দ, আমি আমার পুত্রকে বা আমার কন্যাকে বা আমার বন্ধুকে বা আমার স্ত্রীকে বা আমার স্বামীকে আমি দান করলাম, হ্যাঁ, তুমি তার মঙ্গল করো। এতে কি হয়, যার উদ্দেশ্যে পুণ্যফল দান করা হয় তার তো মঙ্গল হয়ই, আবার যে দান করে ভগবান তার প্রতিও সন্তুষ্ট হন, তারও মঙ্গল হয়। স্ত্রী যদি স্বামীর অসুস্থতায় স্বামীর উদ্দেশ্যে একাদশী পালন করে দেয়, তাহলে সেক্ষেত্রে স্বামীর যেমন মঙ্গল হয়, স্ত্রীর তার থেকে অনেক বেশি মঙ্গল কিন্তু হয়। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি দীর্ঘায়িত করব না, এখানেই রাখি, বিশ্রাম দিলাম। সকলে ভালো থাকবে। এর পরের একাদশীর ব্রত কথা আমরা কিন্তু আবার নিয়ে আসবো। ঠিক আছে, রাধে রাধে।